হাশরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাইলে এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, আমি নবী অবশ্যই তোমাদেরকে হাশরের মাঠে সুপারিশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনাকে নবীজি হাশরের মাঠে সুপারিশ করুক? যদি এটা চেয়ে থাকেন, তাহলে নবীর প্রতি এই 5টি দরুদ শরীফ অবশ্যই আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবশ্যই পাঠ করুন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি তাই আমলের পরিমাণ বাড়িয়ে দেই। নবীজি বৃহস্পতিবার দিনে রোজাও রাখতেন। সাহাবীরা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দা ও বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র দিন, বৃহস্পতিবার দিন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি দুরূদ শরীফকে সুন্দরভাবে শিখুন। পরবর্তীতে নিয়মিত অবশ্যই এই 5টি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, হাশরের মাঠে নবীজি আমাদেরকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাইবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে হাশরের মাঠের ভয়াবহতার কথা বলতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। কারণ ওই হাশরের মাঠে কেউ কারো আপন থাকবে না। যাই হোক প্রিয় দর্শক, সর্বপ্রথম নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারো, হাশরের মাঠে আমি নবী অবশ্যই তোমাদেরকে সুপারিশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোন সেই হাশরের মাঠ? চলুন একটু জেনে নেই সেই হাশরের মাঠের ভয়াবহতার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাশরের মাঠে কেউ কারো আপন থাকবে না, সবাই শুধু নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে। ও আয়েশা শোনো, সেই হাশরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি একে অপরের প্রতি তাকিয়ে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে তো দূরের কথা, নিজের শরীরে কি কোনো পোশাক আছে কিনা সেটাও দেখার কোনো সুযোগ তারা পাইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, তোমাকে আমি বলছি, সেই হাশরের মাঠে কেউ কারো আপন হবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না। টোটালি সর্বোপরি কথা হলো, কেউ কারো কাজে আসবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র একজনই কাজে আসবে, সেটা হলো তোমার নেক আমল। প্রিয় দর্শক, হাশরের মাঠ অনেক 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 বেশি ভয়ঙ্কর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যদি 50,000 বছর অতিক্রম করে যত সময় হয়, হাশরের মাঠের বিচারের দিনটা ততটুকু সমান লম্বা হবে। প্রিয় দর্শক, এইবার বুঝতে পেরেছেন কেমন ভয়াবহ হবে সেই জীবন?
নবীজি বলেন, এই যে দুনিয়ায় আজকে দেখতে পাইতেছ সূর্য কত কোটি কোটি মাইল দূরে, আজকের বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, কিন্তু ওই হাশরের মাঠে সূর্যটা মাত্র মাথা থেকে 1.5 হাত উপরে থাকবে। জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে হওয়ার পরেও দিনের বেলা সূর্যের তাপ সইতে পারি না, রাতের বেলায় পাখার বাতাস না লাগলে ঘুম আসে না প্রিয় দর্শক। আর যখন সেই হাশরের মাঠে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, তখন কি উপায় হবে? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা সেই হাশরের মাঠে যদি বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি নেক আমল করে অবশ্যই যাইও। তো প্রথম নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলেছিলাম, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার যেই দুরূদ, সেই দুরূদ শরীফটিও দামি একটি দুরূদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি চাও তোমাদের আমলনামায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অনবরত শুধু নেকি লিখুক, তাহলে তোমরা পাঠ করিও, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটি একবার বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন সওয়াব লিখবেন যে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখুক? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, যে ব্যক্তি এই দরুদ মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি চাও যে তোমাদের আমলনামায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেশি বেশি পরিমাণে নেকি লিখুক, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আর যদি চাও যে কম পরিমাণে নেকি লিখুক, তাহলে কম পরিমাণেই পাঠ করবে। যে যত বেশি দরুদ পাঠ করবে, তার আমলনামায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও তত বেশি বেশি পরিমাণে নেকি লিখবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, যে কোনো একটি দরুদ হোক না কেন, যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, 10টি রহমত দান করেন, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ আমাদের 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 10টি রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই নবীর প্রতি বেশি বেশি পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে আমল বেশি বেশি পরিমাণে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের অনেক 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 বেশি দাম। এই রমজান মাসে একটি আমল করলে অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব। প্রিয় দর্শক, আপনি যদি শুধুমাত্র একবার জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনার 10টি গুনাহকে ক্ষমা করবেন। এই যে 10 গুণ 70, 700টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 700টি রহমত আল্লাহ দান করবেন, আল্লাহর আদালতে 700 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, একটি রোজার দাম কত জানো? একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়লো, উড়তে 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 অবিরাম উড়তে উড়তে যত দূর পর্যন্ত সে গেল, একটি রোজাদার একটি রোজার বিনিময়ে জাহান্নাম থেকে তত দূর পর্যন্ত তাকে দূরে সরিয়ে দেয়। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই রমজান মাস? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের কাছে রোজাদারের মুখের গন্ধ দুর্গন্ধ মনে হইতে পারে,
কিন্তু আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বরের চাইতেও দামি মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে আমি ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা সওয়াব দিয়ে দাও। যখন কোনো ব্যক্তি পর্দা করে আমি ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা পর্দার সওয়াব দিয়ে দাও। কিন্তু যখন কোনো ব্যক্তি রোজা রাখে আমি আল্লাহ বলি, ফেরেশতারা রোজার পুরস্কার তোমরা দিবা না। রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে আমার বান্দা ও বান্দীদেরকে হাশরের মাঠে এই পুরস্কার দান করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, তো আমরা এই রমাজান মাসে দ্বিতীয় নাম্বার দুরুদ শরীফ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। 3 নাম্বার যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটিও দামি একটি দুরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা পাঠ করিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় দর্শক, যখন আপনি দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে আপনার নিকটে আছে, তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে প্রিয় দর্শক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের কান্ডারি নবী। নবীজি উম্মতকে ভালোবাসেন, কিন্তু আমরা উম্মতরা তো নবীকে তেমন ভালোবাসতে পারি নাই। নবীজি কেমন ভালোবাসেন জানেন? নবীজির যেদিন রূহ মুবারক কবজ করতে আসলো আজরাইল আলাইহিস সালাম, নবীজিকে যখন জান কবজ করতে লাগলো, সর্বপ্রথম নবীজির কাছে এসে অনুমতি চেয়েছিল, ও নবী, আপনি যদি বলেন আপনার রূহটাকে কবজ করব, আপনি যদি বলেন যে আপনি দুনিয়ায় আরো বাঁচতে চান, তাহলে আল্লাহ বলেছে আমাকে চলে যাইতে। নবীজি বলেছেন, না, তুমি আমার রূহ কবজ করে ফেলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন কবজ করতে লাগলো আজরাইল আলাইহিস সালাম, নবীজি বারবার বেহুশ হয়ে যান। নবীজি আজরাইলকে বলল, আজরাইল, এই দুনিয়ায় আমার যত উম্মতের রূহ তুমি কবজ করবে সবার কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও, তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী আমরা পেয়েছি, আর সেই নবীকে আমরা চিনলাম না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারো, হাশরের মাঠে আমি নবীর একেবারে নিকটেই থাকবে। আপনি যদি দেখেন নবীজি আপনার সামনে আছে অভিভাবক হয়ে, তাহলে কি আপনার কোনো টেনশন আছে প্রিয় দর্শক? নবীজি কি আপনার জন্য একটু মায়াও দেখাইবে না? নবী তো মায়ার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মধ্যে গিয়েছিলেন তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষ তো দাওয়াত কবুল করলই না, বরং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা নবীজির গায়ের মধ্যে পাথর মেরে মেরে রক্ত ঝরাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জবিন মুবারক একেবারে লাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যান। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইসা বলল, নবী, আপনি যদি হুকুম দেন, আল্লাহ তাআলা বলেছে আমাকে তায়েফের জমিনটা উল্টিয়ে দিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিব্রাইল, এই মানুষগুলোকে আমি বলবো যে তুমি তায়েফের জমিনটাকে উল্টিয়ে দাও, তারা মারা যাবে, কিন্তু এটা তো কোনো সমাধান না জিব্রাইল। এই উম্মতেরা হয়তোবা আজ আমাকে চিনে না, পরের দিন হয়তোবা তারা আমাকে চিনতে পারে। ও জিব্রাইল, আমি নবী তো রহমত নিয়ে দুনিয়ায় এসেছি, আমি তো গজব নিয়ে দুনিয়ায় এসি নাই। ও জিব্রাইল, তুমি চলে যাও, আমি চাই না যে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাক। প্রিয় দর্শক, যেই নবীকে তায়েফবাসীরা পাথর মেরে মেরে রক্ত ঝরাইল, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের ক্ষেত্রে এমন নমনীয়তা দেখাইলেন। এবার বুঝতে পেরেছেন নবীজি কেমন মায়ার নবী? তো সেই মায়ার নবী বলেন, ও আমার উম্মত, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারো, হাশরের মাঠে তোমরা আমার একেবারে নিকটেই থাকতে পারবে।
প্রিয় দর্শক, নবীজির নিকটে থাকতে চাইলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলেছেন, সেই দুরূদ শরীফটি সবচেয়ে বেশি দামি দুরূদ শরীফ, গুনাহ মাফের দুরূদ শরীফ। এমন একটি দুরূদ শরীফ যেই দুরূদ শরীফ পাঠ করলে আপনার 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক আল্লাহ যোগ করে দিবেন। চলুন প্রিয় দর্শক, সেই দুরূদ শরীফের কথা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা কি জানতে চাও? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ যদি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য দরুদি নবী, মায়ার নবী। আপনি কি চান না যে আপনার আমলনামায় 80 বছরের নেক যোগ হোক, 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাক? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমলটি করবেন। হাসরের মাঠে একটি আমলের অনেক বেশি দাম হবে। একটি আমল দিয়ে কেউ আপনাকে সহযোগিতা করবে না। আপনি অথবা আমি আমার মায়ের কাছে যে বলবো, ও মা, তুমি দুনিয়ায় আমাকে অনেক সুন্দর করে লালন পালন করেছ, আজ তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না। আপনার মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না। প্রিয় দর্শক, তখন কি উপায় হবে? তাই আমরা চাই আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, কারণ যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলতো। হঠাৎ করে তার জবান দিয়ে ভুল করে একদিন সে বলে ফেলল সমাদ। সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ আসলো, বান্দা, দীর্ঘ এতকাল বছর পর কেন তুমি আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, এতদিন পর্যন্ত আমি মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বললাম, কেহ আমার ডাকে সাড়া দিল না, আর আজকে কে আপনি আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তখন বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তখন ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে আমল করো, আমল করো, আমল করো। কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। নবীজি বলেন, শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যেই কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি দুনিয়ায় রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু, একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা ছোট্ট এই আমলের কারণে তাকে এমন মর্যাদা দান করেছেন। প্রিয় দর্শক, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। সর্বশেষ নাম্বার দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রিয় দর্শক, আসুন এই 5টি দরুদ শরীফ রমাজান মাস জুড়ে বেশি বেশি পরিমাণে